নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো মুচমুচে চিকেন প্যাটিস কিভাবে খুব সহজেই আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। একদম চিকেনের পুরে ঠাসা এই চিকেন প্যাটিসগুলো কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবো, আর কিন্তু দোকান থেকে খাওয়ার প্রয়োজন পড়বে না। ঝটপট দেখে নাও আজকের রেসিপি। এখানে 300 গ্রাম ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি নিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এবার এখানে 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এবার খুব ভালো করে ময়ম করে নেব ময়দাটাকে, যাতে আমাদের প্যাটিসগুলো খুব সুন্দর খাস্তা হয়। বন্ধুরা, আমি ভয়েস দিচ্ছি আর এদিকে কিন্তু টুপটাপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ কিন্তু তোমরা নিশ্চয়ই পাচ্ছ। আর দেখো এইখানে এবার ভালো করে ময়ম করা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখো খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা যাতে মাখাটা খুব ভালো হয়, যাতে একদম শক্তও থাকবে না আবার একদম নরমও থাকবে না, এরকম পারফেক্ট করে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে হাতে একটু সাদা তেল নিয়ে ময়দার গায়ে লাগিয়ে রেখে দিলাম, উপরটা যাতে শক্ত না হয়ে যায়। আর একটা থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি 250 গ্রাম মতন চিকেন ভালো করে ধুয়ে মিক্সিতে কিমা করে নিয়েছি। এটাও আমাদের পুরের জন্য রেডি করব। এখানে দেখো কড়াইতে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে আমাদের। দেখো পেঁয়াজটা নরম হয়ে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে দেখো এখানে আদা আর রসুন বাটা কিন্তু আমাদের এখানে দিতে হবে, যেহেতু আমরা চিকেনের পুর বানাবো, তাই আদা রসুন বাটাটা দিতে হবে। এখানে আদা আর রসুন বাটা দিয়ে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা, এটা চিকেনটা বুঝে তোমরা ব্যবহার করবে, কম বেশি করে আদা রসুন বাটাটা। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখো এভাবে একটুখানি নাড়াচাড়া করে নিলে 3-4 মিনিট, তাহলে আমাদের আদা রসুনটাও খুব সুন্দর পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে আবার খুব সুন্দর করে পেঁয়াজের সাথে কিন্তু নেড়ে চেড়ে একটুখানি দেখো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর যে চিকেন কিমাটা আমরা করে রেখেছিলাম, সেই চিকেন কিমাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলার সাথে চিকেন কিমাটাকে মিশিয়ে নেব খুব সুন্দর করে। দেখো চিকেন কিমা তো একটু দলা পাকিয়েই থাকে, তাই খুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, যাতে সমস্ত চিকেনের সাথে মশলাটা খুব সুন্দর করে মিশে যায়। এইভাবে দেখো খুব ভালো করে চিকেনটাকে কিন্তু কিমাটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সামান্য একটু দেখো জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু, যাতে চিকেন কিমাটা আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল কিন্তু দেবে না, তোমরা দেখলেই একদমই ছোট্ট ছোট্ট বাটি দিয়ে 2বার জল দিয়েছি। এবার চিকেন কিমাটাকে জলের সাথে নেড়ে চেড়ে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে কি হবে, আমাদের চিকেন কিমাটা একদম লো ফ্লেমে থেকে এই যেটুকু জল দিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে চিকেন কিমাটা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, নরম সফট হবে। তারপর দেখো এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আর একটু টেস্টি করার জন্য চিকেন কিমাটাকে এখানে দিয়ে দিলাম একটু সয়া সস, আর দিয়ে দিয়েছি একটু টমেটো সস। ব্যাস, সয়া সস আর টমেটো সসের সাথে খুব ভালো করে আবার চিকেন কিমাটাকে আবারও 3-4 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিলেই রেডি হয়ে গেল। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আর এইদিকে দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে একটা দেখো পেস্ট, সুন্দর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটা কিন্তু আমাদের প্যাটিস বানাতে কাজে লাগবে। এইভাবে দেখো একটা পাতলা ব্যাটার আমি কিন্তু তৈরি করে নিয়েছি, পেস্ট। এবার দেখো এদিকে যে ময়দাটা আমরা ঢেকে রেখেছিলাম রেস্টে, এটাকে আবার একটু ভালো করে মেখে নিতে হবে।
খুব ভালো করে দেখো মেখে নিয়ে এটা থেকে সুন্দর সুন্দর করে লেচি বার করে নেব। তোমরা তোমাদের মন পছন্দ সাইজ অনুযায়ী লেচি করে নিতে পারো। দেখো আমি এরকম সাইজেই করে নিয়েছি, একটু বড় বড় করে বানাবো তাই একটু বড় বড় করেই নিয়েছি এখানে। এইভাবে সুন্দর করে যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে লেচিগুলোকে একদম রেডি করে নিয়েছি। তারপর দেখো এখানে আমি আবার কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে ভালো করে দেখো লেচিটাকে মেখে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। এবার বেলবো, বেলতে খুব সুবিধা হবে। তবে বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে করলে কি হবে, আমাদের প্যাটিসটা খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। যদি হাতের কাছে থাকে তো ব্যবহার করবে, তা নাহলে ময়দা দিয়েও করতে পারো। কর্নফ্লাওয়ারটায় কি হয়, খুব বেশি মুচমুচে হয় এবং আমাদের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ছাড়তে সাহায্য করে। এবার দেখো সুন্দর করে একটা বড় কিন্তু পাতলা করে একটা রুটি কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাস একটা রুটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার রুটির ওপরে যেই মানে পেস্ট আমরা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, সেই একটু পেস্ট পুরো রুটিটার মধ্যে আমাদের লাগিয়ে নিতে হবে। দেখো তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও করতে পারো, আমি হাত দিয়েই করে নিলাম। এবার দেখো উপর থেকে আবার একটু শুকনো কর্নফ্লাওয়ার কিন্তু আমরা উপর থেকে ছিটিয়ে দেব। দেখো এভাবে ছিটিয়ে দিতে হবে উপর থেকে। ব্যাস এবার ছিটিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে হাত দিয়ে হালকা হালকা করে একটুখানি মেখে নেবে। ব্যাস তারপরে দেখো একটা সাইডের থেকে আমি কিন্তু একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এই ভাঁজটাই কিন্তু আসল, তোমরা কিন্তু একটু ফলো করবে কিভাবে করছি, তাহলে খুব সহজে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। দোকান থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না, যখন মনে চাইবে তখনই ঝটপট বানিয়ে নিতে পারবে। এবার দেখো এটার যেই ভাঁজটা দিয়েছি সেই ভাঁজের ওপরে কর্নফ্লাওয়ার পেস্ট লাগিয়ে আবার শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর বাদবাকি অংশটাকেও আবার একটা ভাঁজ দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার কি করব, আমরা এই ভাঁজের ওপরেও আবার একটু কর্নফ্লাওয়ার কিন্তু লাগিয়ে নেব। দেখতেই পারছো আবার একটু কর্নফ্লাওয়ারে পেস্ট লাগিয়ে নিয়েছি। তারপর আবারও একটুখানি শুকনো কর্নফ্লাওয়ার আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে ভাঁজগুলো আমরা দিচ্ছি এতেই কিন্তু আমাদের খুব সুন্দর করে কিন্তু এটার লেয়ারগুলো ছাড়বে, প্যাটিসের মধ্যে সেই লেয়ারগুলো দেখা যাবে। এবার আবার দেখো এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর মানে কর্নফ্লাওয়ারের পেস্ট আর শুকনো কর্নফ্লাওয়ার লাগিয়ে আবার এরকম একটা লম্বা করে ভাঁজ দিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, এভাবে লম্বা করে সুন্দর করে আবার একটা ভাঁজ দিয়ে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে একটুখানি নেবে, হালকা হালকা করে হাত দিয়ে চেপে নেবে। দেখো আমি হালকা হালকা করে হাত দিয়ে কিন্তু পুরোটাকেই লম্বা রুটিটাকে চেপে নিচ্ছি। এবার একটু বেলনির সাহায্যে হালকা হালকা করে বেলে নেব, খুব বেশি চাপ দেবে না কিন্তু। দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি হালকা হালকা করে চাপ দিয়ে একটু বড় একটু পাতলা করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমাদের একটু পাতলা করে নিতে হবে। এবার দেখো আবার আমি যে কর্নফ্লাওয়ারের পেস্ট বানিয়েছি সেটা আবার উপর থেকে লাগিয়ে দিচ্ছি। দেখো হাত দিয়েই দিচ্ছি, আবার উপর থেকে লাগিয়ে দিয়ে উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখো এবার হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমরা এটাকে রোলের মতন করে পেঁচিয়ে নেব। দেখো দু সাইডটা ঠিক রাখবে যাতে দু সাইড থেকে আমাদের ভাঁজগুলো বেরিয়ে না যায়, তা হাত দিয়ে চেপে চেপে এভাবে সুন্দর করে দেখো আমরা একটা রোলের মতন তৈরি করে নেব। এবার আমাদের কি করতে হবে, লাস্টের যে অংশটা থাকবে এখানেও আর একটু পেস্ট আমাদের লাগিয়ে নিয়ে ব্যাস ওপর থেকে সিল করে দিতে হবে। দেখো তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে নেব সুন্দর করে, তাহলে আমাদের এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। দেখো খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। এবার কি করব, আমাদের একটু সাইডগুলো কেটে নিতে হবে। সাইডগুলো কেটে নিলে আমাদের লেয়ারগুলো আরও খুব সুন্দর বোঝা যাবে এবং যখন আমরা এটা তৈরি করব লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে। দেখো দু সাইড থেকে কিন্তু আমি একটু একটু করে কিন্তু কেটে নিলাম বন্ধুরা, দেখতেই পারছো। এবার খুব সুন্দর আমাদের লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে। দেখো এইবার কি করব, এগুলো কিন্তু বাকি অংশগুলোকে সাইডে রেখে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে আবার একটা গোল করে নেব। হাত দিয়ে চেপে দেখো বন্ধুরা খুব সুন্দর করে গোল করে নিয়েছি। আর একটুখানি শুকনো কর্নফ্লাওয়ার লাগিয়ে এটাকে বেলে নেব, চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারো। দেখো এভাবে খুব সুন্দর করে আবার একটু বড় করে আমাদের রুটিটা বেলে নিতে হবে।
এই ভাঁজগুলোতেই কত সুন্দর আমাদের লেয়ারগুলো কিন্তু তৈরি হয়েছে রুটিটার মধ্যে। দেখো এইভাবে কিন্তু একটু বড় করে কিন্তু আমাদের বেলে নিতে হবে। এটা একটু ভালো করে ফলো করলেই তোমরা কিন্তু প্যাটিস বানানো একদম এক দেখাতেই শিখে যাবে। দেখো রুটিটাকে বেলে নেওয়ার পর আমাদের 4 কোণাচে করে কেটে নিতে হবে রুটিটাকে। দেখো এইভাবে 4 কোণাচে করে সুন্দর করে কোনাকুনি করে কেটে নেব। 4 ধারে কিন্তু বন্ধুরা কাটতে হবে, কিন্তু একদিকে কাটলে হবে না, 4 দিক থেকে কিন্তু সুন্দর করে রুটিটাকে কিন্তু আমাদের কেটে নিতে হবে 4 কোণাচি করে। দেখো সুন্দর করে কিন্তু 4 কোণাচি করে রুটিটাকে আমরা কেটে নিয়েছি। ব্যাস এবার রুটিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে আমাদের মাঝখানে দিয়ে দিতে হবে। দেখো মাঝখানের অংশে কিন্তু পুরটাকে দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু মাঝখানে দেবে চিকেনের পুরটা, বা যে কোনো কিছু দিয়ে তোমরা পুরটা তৈরি করো, এইভাবে মাঝখানেই থাকবে এই পুরটা। তারপর দেখো এইভাবে সুন্দর করে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে, এভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে আমাদের মানে 3টে কোণাকেই দেখো এইভাবে একদম পুরো সুন্দর করে ভাঁজ করে নেব, একটা ত্রিকোণ শেপ তৈরি হয়ে যাবে। এইভাবে দেখো খুব সুন্দর করে কিন্তু প্যাটিসটাকে ভাঁজ করে নিয়েছি। এবার কিন্তু আমাদের যেখানে আমাদের পুরটা রয়েছে সেই পুরের সাইডগুলো আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে নেব। আমরা যে ভাঁজ দিয়েছি সেই ভাঁজের অংশগুলোতে কিন্তু খুব বেশি চাপবো না, তাহলে কিন্তু লেয়ারগুলো ছাড়বে না। আমাদের যেখানে পুরটা দিয়েছি সেই পুরের সাইড দিয়ে খুব ভালো করে আমাদের চেপে চেপে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি করে নিয়েছি, আর এই সাইডগুলো এরকমই থাকবে, আর এই সাইডগুলো থেকে কিন্তু খুব সুন্দর করে লেয়ারগুলো ভাজার সময় ছেড়ে আসবে। তোমরা দেখতেই পেলে কত সুন্দর আর কত সহজে বানিয়ে নিয়েছি। তা বন্ধুরা আমি সমস্তগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। দেখো এবার এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম মানে কেমন গরম থাকবে, মিডিয়াম গরম যখন থাকবে সেই অবস্থাতে আমাদের প্যাটিসগুলো ছেড়ে দিতে হবে। খুব হাই হিটে রাখবে না, তাহলে কিন্তু প্যাটিসটা ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে লেয়ারগুলো ছাড়বে না। দেখো এবার গরম তেলে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমাদের প্রথমে প্যাটিসগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপরে একটা সাইড হয়ে গেলে সুন্দর করে এভাবে উল্টে দিতে হবে। দেখো আর দেখো কত সুন্দর করে লেয়ারগুলো ছেড়ে এসছে, তোমরা বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। দেখো কত সুন্দর এক একটা লেয়ার কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আর এই লেয়ারগুলো এতটাই মুচমুচে আর খাস্তা হবে, হাতে নেওয়ার সাথে সাথে মুখে নেওয়ার সাথে সাথে একদম দেখবে মুচমুচ করে উঠছে। এইভাবেই দেখো প্যাটিসগুলোকে সুন্দর করে এপাশ ওপাশ থেকে সুন্দর করে কিন্তু আমরা উল্টে পাল্টে এটাকে একটুখানি লাল লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নেব। তোমরা চাইলে আরও কমও মানে ভাজতে পারো, যেরকম কালার তোমাদের পছন্দ সেই অনুযায়ী কিন্তু ভেজে নেবে। তারপর এগুলোকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে তেল ছেঁকে নিতে হবে। দেখো এরকম ঝাঁঝরি হাতা দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে নেবে। আর কত সুন্দর লেয়ারগুলো দেখেছো, বোঝা যাচ্ছে। এইভাবেই আমি দেখো আরও দুটো ভেজে দেখাচ্ছি, একইভাবে মিডিয়াম ফ্লেমে থাকতে ছেড়ে দেব। যতক্ষণ না পর্যন্ত একটা পিঠ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। দেখো একটা পিঠ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা প্যাটিসগুলোকে উল্টে দেব সুন্দর করে, তাতে কি হবে প্যাটিসগুলো আমাদের ভেঙে যাবে না। দেখো আর কত সুন্দর ভাজার সাথে সাথে কিন্তু লেয়ারগুলো ছেড়ে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এইভাবেই কিন্তু অনবরত এটাকে একটু পর পর আমরা উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। আর দেখো প্যাটিসের লেয়ারগুলো কত সুন্দর একদম খুলে গেছে, বন্ধুরা দেখে বুঝতেই পারছো। তাহলে দেখো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর একেবারে তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে। তাহলে কত সহজেই আমরা ঝটপট বানিয়ে নিতে পারলাম বাড়িতেই, কোনো রকম ওভেন এবং কোনো রকম বাটার ছাড়াই খুব সহজেই, এবং বাড়িতে তৈরি করে নেওয়া গেল এই চিকেন প্যাটিসগুলো। নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লাগবে এই রেসিপিটা, এবং দেখা মাত্র তোমাদেরও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে ইচ্ছে করবে। দেখো চিকেন প্যাটিসগুলো সামনের থেকে দেখাচ্ছি, কতগুলো লেয়ার হয়েছে, সমস্ত দিক থেকে দেখে বন্ধুরা বুঝতেই পারছো। এইভাবেই দেখো
খুব সুন্দর হয়েছে এবং আমি তোমাদের ভেঙেও দেখাবো যে চিকেন প্যাটিসগুলো যে কতটা সুন্দর আর ভেতরে একদম চিকেনের পুর রয়েছে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। আর চিকেনের মানে প্যাটিসের লেয়ারগুলো এতটাই পাতলা, দেখো হাতে নিলে কীরকম মুচমুচ করে ভেঙে যাচ্ছে। তাও আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবে এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বটনে ক্লিক করো, আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।